বন্ধুরা, তোমরা কি শুধুমাত্র একটা গ্লাসের সাহায্যে কখনো সবজি কেটে দেখেছো কিভাবে কাটা যায়? আর তার সাথে কিন্তু তোমাদের এই বর্ষাকালের জন্য কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে। বন্ধুরা, এই বর্ষাকালে কিন্তু আমাদের কিচেনের কাজগুলো একটু অন্যভাবে করতে হয়। তো সেরকমই কিছু সহজ সহজ কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বা দৈনন্দিন কাজকে তোমাদের আরও সহজ করে দেবে এমন টিপস নিয়ে এসেছি। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য আজকে প্রথম আমার কি টিপস থাকছে। তো দেখো বন্ধুরা, এখানে শুকনো মরিচ। তো এখন কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু শুকনো মরিচটা একেবারে রোদ্রে দেওয়া যায় না। আর এই শুকনো মরিচগুলো যদি রোদ্রে না দিয়ে তুমি যদি এমনি রেখে দাও কৌটার ভিতরে করে, তাহলে দেখবে শুকনো মরিচগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, কালার ভালো থাকে না, বা দেখবে যে এটাতে কিন্তু ছত্রাক হয়, দেখবে যে সাদা সাদা হয়ে যায় অনেক সময়। তো এই শুকনো মরিচগুলো তোমরা কিন্তু বর্ষাকালে এরকম যে শুকনো মরিচের যে বোঁটাটা আছে সেটা ফেলে দিয়ে তার পরবর্তীতে তোমরা যদি এইভাবে দেখো পলি ব্যাগে করে তোমরা যদি নর্মাল ফ্রিজে রেখে দাও, তাহলে দেখবে এই মরিচগুলো কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর এগুলো কিন্তু বর্ষাকালে কোনো রকম সমস্যা হবে না। আর পরবর্তীতে যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা মরিচগুলোকে চাইলে রোদ্রে দিয়ে তারপরে বয়মে ভরে রেখে দিতে পারো। এইভাবে তোমরা দেখো শুকনো মরিচগুলো রেখে দিলে তোমার ফ্রিজে কিন্তু একেবারে কিন্তু মচমচেও হয়ে যাবে শুকনো মরিচগুলো। তো সেই জন্য তোমরা অবশ্যই বর্ষাকালের সময় ফ্রিজে শুকনো মরিচটা রেখে দিতে পারো। তো এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস দেখো, এই যে আংটিগুলো থাকে না, আমরা অনেক সময় কিন্তু দেখো জোর করে আঙুলে আংটি পরার পরে এই আংটিগুলো দেখো কতটা দাগ হয়ে গিয়েছে, বা বেরোনো কিন্তু একেবারে সম্ভব হয় না। অনেক সময় কিন্তু দেখো এই যে কতটা লাল হয়ে গিয়েছে, আংটিটা একটু ছোট হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এখন আর বেরও করা যাচ্ছে না। তো সেটা কিভাবে তোমরা খুবই সহজে ঘরোয়া উপায়ে বের করতে পারবে সেরকম একটা টিপস। তো এই যে দেখো আমি হাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লোশন। তোমরা চাইলে লোশন বা ভ্যাসলিন, সাবান, যে কোনো জিনিস দিয়েই কিন্তু এরকম হাতের থেকে যত টাইটই আংটি হোক না কেন তোমরা ইজিভাবে কিন্তু বের করে নিতে পারবে। তো এই লোশনটা দেওয়ার ফলে কিন্তু হাতটা একটু তেলতেলে হয়ে গিয়েছে। তো তার ফলে এই দেখো এই যে একটু টান দিলে বা এদিক সেদিক করলেই কিন্তু এটা একেবারেই দেখো ইজিভাবে বের হয়ে যাবে। তো এরকম লোশন ছাড়া কিন্তু এরকম টাইট আংটিগুলো কখনোই বের হয় না। তাই অবশ্যই এরকম হাতে কোনো একটু লোশন, সাবান বা ভ্যাসলিন দিয়ে তোমরা এরকম আংটিটাকে কিন্তু বের করে নিতে পারো। তো আশা করব এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে এসেছে। এবারে চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে দেখো, এই যে লবণগুলো আছে, আমরা বর্ষাকালে ধরো প্যাকেট ধরে ধরে লবণ যখন কিনে এনে থাকি, তখন এই লবণটা আমরা কি করি, সম্ভবত একটা কৌটার ভিতরে রেখে দিই। আর দেখা যায় এই লবণটা তো বন্ধুরা যে এক সপ্তাহ এরকম লাগবে না খেতে, কারণ অনেকের বাড়িতেই কিন্তু লোক সংখ্যা কম আছে, রান্নাবান্নাও কম হয়, কিন্তু একসঙ্গে অনেকটা লবণ মানে 1 মাসের জিনিসপত্র কিনে এনে রেখে দেয়। তো সেইভাবে এরকম যদি লবণটাও অনেক পরিমাণে এনে রেখে দেয়, বর্ষাকালের সময় কি হয় যে লবণটা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু পরিমাণে কোনোভাবে জল গেলেই কিন্তু লবণটা একেবারে গলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে এরকম হয় যে লবণ কিন্তু কখনোই বয়মে ভালো থাকে না, একেবারে কিন্তু জল হয়ে যায়, গলে যায়। তো সেই ধরনের কোনো সমস্যা হবে না কি করলে। আর এই যে লবণটা আছে এটা কিন্তু আমার অনেক দিন যাবে। তো সেই ক্ষেত্রে এই লবণটা কিভাবে বেশ কিছুদিন ভালো রাখবো সেরকম একটা টিপস। তো এখানে দেখো লবণের কৌটাটা যেহেতু ভরে গিয়েছে, এখন কিন্তু এই যে চামচটা আমি দিয়েছি এটা কিন্তু এইভাবে দেওয়া যাবে না, তাই চামচটাকে উল্টো করে দিয়ে দিয়েছি। আর এখানে কি করবে তোমরা, এরকম কয়েকটা কাগজ একসঙ্গে নিয়ে নেবে, নতুন কাগজ যেগুলোতে আমরা এখনো লেখিনি। তো সেরকম নতুন কাগজ তোমরা নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পরে এই কাগজটাকে ভালো করে ভাঁজ করে নেবে। অনেকগুলো ভাঁজ দেওয়ার পরে এই লবণের ভিতরে দেখো এরকম করে কিন্তু কাগজটাকে দিয়ে দেবে। বন্ধুরা, লবণের ভিতরে এইভাবে কাগজটাকে দিয়ে দেওয়ার পরে দেখবে এই লবণটা কিন্তু অনেক দিন ভালো থাকবে, কখনোই কিন্তু লবণে জল হবার কোনো রকম কোনো চান্সই থাকবে না। আর বর্ষাকালে যে সমস্যাটা তোমাদের হয়, তো সেরকমও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলো বন্ধুরা, তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। এবারে টিপস দেখো, এখানে আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এটা কিন্তু 4 প্যাকেট ছিল, তো 4 প্যাকেট নিয়েছি। আর 4 প্যাকেটটা দিয়ে আমি কি করব বন্ধুরা তোমাদেরকে সেটাই দেখাবো। তো এখানে দেখো 4 প্যাকেটটা আমি কিভাবে কেটে নিচ্ছি। তো তোমরা এইভাবে কেটে নেবে, মানে আমি যে কাজটা করব তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি 4 প্যাকেটটা এইভাবে কেটেছি কেন বা কি করব এই প্যাকেটটা দিয়ে।
তো দেখো আমি কিন্তু একটু ত্রিকোণের মতোই কিন্তু কেটে নিয়েছি। এবার এর ভিতরে যেহেতু চা ছিল এটাকে আমার একটু মুছে নিতে হবে, তো মুছে নিয়েছি আমি। আর এবার দেখো এই যে আমরা বাজার থেকে যখন শুকনো মরিচটা কিনে এনে থাকি, অনেক সময় দেখা যায় যে এই মরিচটা যখন আমরা কৌটার ভিতর ঢালতে যাই এদিক সেদিক হয়ে কিন্তু পড়ে যায় বন্ধুরা, বা হচ্ছে দেখা যায় যে হাতেও অনেক সময় লেগে যায়। তো তোমরা কি করবে, এই যে প্যাকেটটা আছে দেখো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই যে মরিচটা আমি এখন এবার এটার ভিতরে দিয়ে দেবো। তোমরা হয়তো বা ভাবতে পারো যে এই প্যাকেটটা ছিদ্র করেই তো তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু না, যখন আমাদের প্রয়োজন হবে যে আমরা পুরো মরিচটা বয়মের ভিতরে দিব না, কিছুটা মরিচ আবার প্যাকেটের ভিতরে রেখে দেব, তো সেই জন্য কি করবে এরকম এই কাজটা করে নেবে। আর যদি চাও যে তোমরা প্যাকেটের পুরো মরিচটাই দিয়ে দিতে চাও, তাহলে কিন্তু যে প্যাকেটে থাকবে তার পেছন দিকটা ছিদ্র করলেও কিন্তু তোমরা রেখে দিতে পারবে যে কোনো কৌটার ভিতরে। তো দেখো কত একটা সহজ উপায় আর নতুন একটা ট্রিক্স কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো যদি তোমাদের কাজে আসে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এরকম অনেকের সমস্যা হয়ে থাকে যে ডাল কিন্তু অনেকেই খেতে পারে না, কারণ অম্বলের সমস্যা হয়ে থাকে। কারণ ডালটা খেলেই কিন্তু পেটের সমস্যা, পেটে অম্বল এরকম কিন্তু হয়। তো তোমরা যখন ডালটা এইভাবে সেদ্ধ করবে, দেখো অনেক সময় কি হয় প্রেশার কুকারে কিন্তু আমরা ডালটা সেদ্ধ করলে এই যে ডালের যে ফেনাটা আছে এটা কিন্তু ফেলতে পারি না, তাই আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যখন কড়াইতে এরকম ডালটা ফুটিয়ে থাকবে তখন দেখবে এরকম যদি ডালের ফেনাটা ওঠে, তোমরা সাথে সাথে দেখো এরকম চামচের সাহায্যে তোমরা ফেনাটা উঠিয়ে নেবে। বন্ধুরা এই ফেনাটা রেখে দিলেই কিন্তু ডাল থেকে কিন্তু ডাল খেলে অনেকের অম্বল হয়, পেটে সমস্যা দেখা দেয়। তো এই ফেনাটা যখন তোমরা ফেলে দেবে তখন কিন্তু আর তোমাদের ওরকম কোনো ধরনের সমস্যা হবে না। তো এইভাবে ডালটা রান্না করবে, যখন সেদ্ধ হবে দেখবে এরকম অল্প অল্প করে যখন গ্যাজাটা বা ফেনাটা উঠবে, তোমরা একটু একটু করে ফেলে দিলে কিন্তু সম্পূর্ণটা ফেলা হয়ে যাবে। আর অনেকে ভাবতে পারো যে এখানে তো ডাল চামচের সঙ্গে উঠে আসছে, তো বন্ধুরা ডালটা যখন চামচের সঙ্গে উঠে আসছে পরবর্তীতে তোমরা ওই পাত্র থেকে আর কি ফেনাটা ফেলে দিয়ে ডালটা কিন্তু তোমরা পরবর্তীতে আবার দিয়ে দিতে পারো। তো দেখো এরকম উপর থেকে এই করলে কিন্তু নিচের ডালটা আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা আবার কড়াইতে দিয়ে দিতে পারো। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস আমরা একটা গ্লাসের সাহায্যে কিভাবে সবজি কাটতে পারি। দেখো বন্ধুরা অনেক গৃহিণীরা আছে যারা কিন্তু হচ্ছে তোমার ছুরি কাঁচি দিয়ে সবজি কাটতে পছন্দ করে, বটি দিয়ে কিন্তু সবজি কাটতে পছন্দ করে না। তো সেইভাবে আমি তোমাদেরকে দেখাবো আজকে আরও একটা সহজ পদ্ধতি কিভাবে তোমরা একটা গ্লাসের সাহায্যে সবজি কাটতে পারবে। আর তার আগে আমি তোমাদেরকে আর একটা জিনিস প্রুভ করে দেখাবো, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু অনেকেই আছি যে বটি দিয়ে কাজ করে থাকি, তো দেখা যায় যে দেখো অনেকেই কিন্তু বটিতে যখন তরিতরকারি কাটে বটি দিয়ে কিন্তু খোসাটা একটু বেশি উঠে যায়। তো এটা আমি তোমাদেরকে এখনই প্রুভ করে দেখাচ্ছি। এই যে আমি দেখো একটা পিলারের সাহায্যে কিন্তু আমার এই যে সবজিটা আছে সেটার কিন্তু আমি খোসাটা উঠিয়ে নিয়েছি, তোমাদের সামনেই কিন্তু আমি দেখো উঠিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে আমি পিলার দিয়ে যে সবজিটা উঠিয়েছি এটা কতটা সুন্দর হয়েছে, কতটা সবুজ আছে দেখো। আর এই দিকে যে আমি বটিটা দিয়ে যে সবজির খোসাটা উঠিয়েছি সেটা দেখো কেমন হয়েছে, এক জায়গা থেকে বেশি উঠেছে আর এক জায়গা থেকে কিন্তু কম, এরকমই কিন্তু হয়ে থাকে। বটি দিয়ে কিন্তু খুবই সহজে সবজির খোসাটা উঠানো যায় না। তোমাদের ঘরে যদি পিলার থাকে তোমরা এটা দিয়ে করতে পারো, দেখবে অনেক সহজেই কিন্তু সবজির খোসা উঠানো যায়। তারপরে আবার কিন্তু খোসার সঙ্গেও বেশি সবজি চলে আসে না, একেবারে কিন্তু সবজির কোনো রকম কোনো অপচয়ও হয় না। আর এই দিকে এবার দেখো আমি একটা গ্লাস নিয়েছি, তো তোমরা যদি দা ছুরি কাঁচি এগুলোতে যদি ভয় হয়ে থাকে যে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু তোমরা এইভাবে একটা গ্লাসের সাহায্যে, অবশ্যই স্টিলের গ্লাস হতে হবে, একটা স্টিলের গ্লাসের সাহায্যে এইভাবে কিন্তু তোমরা সবজি কেটে নিতে পারো। বিশেষ করে যে সবজিগুলো দেখো এরকম নরম থাকে বা হচ্ছে দেখা যায় যে কুচানোর জন্য আমরা কেটে থাকি, তো সেইভাবে কিন্তু এরকম একটা গ্লাসের সাহায্যে তোমরা সবজিটা কিন্তু বানিয়ে নিতে পারো। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।